আসসালামু আলাইকুম। হ্যাক টু লিভের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা ট্রাই হ্যাকমির বেসিক রুম সেকশনে আলোচনা করব আল্ট্রাটেক ওয়ান নিয়ে। আল্ট্রাটেক ওয়ান এটা হচ্ছে একটা বুট টু রুট মেশিন। তো চলুন আমরা এটা হচ্ছে ওপেন করে নেই। আপনারা এই রুমটা কোথায় পাবেন? ট্রাই হ্যাকমি রোড ম্যাপে এসে বেসিক রুমের মধ্যে গেলে এই যে আল্ট্রাটেক ওয়ান, তো এখানে ক্লিক করে আপনি সরাসরি ওপেন করে নিতে পারেন। আমার ওপেন করাই আছে, আমি অলরেডি এটা অন করে নিছি মেশিনটা। এখানে এসে আপনারা স্টার্ট মেশিন পাবেন, স্টার্ট মেশিনে ক্লিক করলে মেশিনটা অন হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এখান থেকে কিছু পড়ে নেই। দিস রুম ইজ ইন্সপায়ার্ড বাই রিয়েল লাইফ ভালনারেবিলিটিস অ্যান্ড মিসকনফিগারেশনস আই এনকাউন্টার্ড ডিউরিং সিকিউরিটি অ্যাসেসমেন্টস। তার মানে এটা রিয়েল লাইফ ভালনারেবিলিটি নিয়ে মেক করা। ইফ ইউ গেট স্টাক অ্যাট সাম পয়েন্ট টেক সাম টাইম টু কিপ ইনুমিনেটিং। ইনুমিনেট আগেই বলছি যে ইনুমিনেশন ইজ দ্য কি, তো এখানেও সেটাই বলা হয়েছে যে যদি কোনো জায়গায় স্ট্যাক হয়ে যান তাহলে সেখানে ইনুমিনেটিং আরও ভালো মতো করার জন্য বলতেছে। তারপরে ইওর মিশন, ইউ হ্যাভ টু কন্ট্রাক্টেড বাই আল্ট্রাটেক, মানে আল্ট্রাটেক একটা কোম্পানির সাথে টু প্রেজেন্ট দেয়ার ইনফ্রাস্ট্রাকচার, পেন টেস্ট দেয়ার ইনফ্রাস্ট্রাকচার, তাদের ইনফ্রাস্ট্রাকচারটা পেন টেস্ট করার জন্য আমাকে কন্ট্যাক্ট করা হয়েছে। ইটস এ গ্রে বক্স কাইন্ড অফ অ্যাসেসমেন্ট। গ্রে বক্স মানে হচ্ছে এটাতে আপনাকে কিছু দেয়া আছে আবার কিছু দেয়া নাই, মানে ব্ল্যাক বক্স প্লাস হোয়াইট বক্স মিক্সিং। যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই তারা সেই ভিডিওটা দেখে আসলে এই জিনিসটা বুঝতে পারবেন। দ্য অনলি ইনফরমেশন ইউ হ্যাভ ইজ দ্য কোম্পানিস নেম আমাকে দেওয়া আছে, সেটা হচ্ছে আল্ট্রাটেক অ্যান্ড দেয়ার সার্ভার্স আইপি অ্যাড্রেস এটা হচ্ছে আমরা অ্যাসাইন করছি। স্টার্ট দিস রুম বাই হিটিং দ্য ডিপ্লয় বাটন অফ রাইট, গুড লাক অ্যান্ড মোর ইম্পর্টেন্ট হ্যাভ ফান। তো চলেন আমরা হচ্ছে শুরু করা যায়। ডিপ্লয় দ্য মেশিন, আমরা হচ্ছে এটা ডিপ্লয় করছি। দেন এটার পরে এই যে ডিপ্লয় করার পরে আমাকে হচ্ছে বলতেছে ইটস ইনুমারেশন টাইম। দেন আমাকে এখানে কিছু কোয়েশ্চেন করছে, হুইচ সফটওয়্যার ইজ ইউজিং 8081 পোর্ট, কোন সফটওয়্যারটা ইউজ করতেছে। হুইচ আদার নন স্ট্যান্ডার্ড পোর্ট ইজ ইউজড, কোনটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড পোর্ট। হুইচ সফটওয়্যার ইউজিং দিস পোর্ট, কোন সফটওয়্যারটা এই পোর্ট ইউজ করতেছে। হুইচ জিএনইউ অর লিনাক্স ডিস্ট্রিবিউশন সিমস টু বি ইউজড। এই পুরো প্রসিডিউরটা আপনাদের সাথে আলোচনা করার জন্য আমি আপনাদের সাথে থাকবো। আমি এমডি মোসাব্বির হোসাইন, আমাকে লিঙ্কডইনে সার্চ করলে পাবেন। মোসাব্বির শিমুল সোশ্যাল মিডিয়াতে আমাকে খুঁজে পাবেন। আমি 3 থেকে 4 বছর ধরে সাইবার সিকিউরিটি ফিল্ডে আছি এবং নিজে শিখতেছি, আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। আমার সার্টিফিকেশন আছে ইজিপিটি এবং সিএস প্র্যাকটিক্যাল। আমাকে লিঙ্কডইনে, আমার লিঙ্কডইনের প্রোফাইল একটি স্ক্রিনশট, এছাড়া আমাদের সব সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই চেক করে নেবেন। আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে জয়েন হলে আপনারা আমাদের প্রাইভেট ব্যাচে জয়েন করার সুযোগ পাবেন, সেখানে আমরা ফ্রিতে শেখানোর ব্যবস্থা করছি। আমাদের 2টা সেকশন আছে, প্লাটিনাম ব্যাচ এবং গোল্ড ব্যাচ। প্লাটিনাম ব্যাচটা হচ্ছে পেইড আর গোল্ড ব্যাচটা হচ্ছে ফ্রি। তো আপনাদের যদি ফ্রিতে হ্যাকিং জার্নি শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে জয়েন করে নেন, সেখানে আপনারা নিয়মিত আপডেট পাবেন। এছাড়া আমাদের ব্যাচ 4 অলরেডি রানিং হবে জানুয়ারি ফার্স্ট উইক থেকে। আর যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান যে গোল্ড ব্যাচ কি বা প্লাটিনাম ব্যাচ কি, তাহলে আপনারা হচ্ছে এই ভিডিওটা দেখতে আসতে পারেন। হ্যাক টু লিভ এই আমাদের নামটা লিখে সার্চ করবেন, সার্চ করার পরে এই যে নিউ ব্যাচ আপডেট প্লে লিস্টে আসবেন, নিউ ব্যাচ আপডেটে ক্লিক করলে আপনারা হচ্ছে এই যে আমাদের যে রিসেন্ট করা ভিডিওটা, সেই ভিডিওটা সম্পর্কে আপনারা পুরোপুরি বিস্তারিত জানতে পারবেন। কথা না বলে আমরা চলে যাই হচ্ছে আমাদের রুমে আল্ট্রাটেক। এখন আমরা সব কিছু পড়ে নিছি, পড়ে নেওয়ার পরে আমরা হচ্ছে আইপি অ্যাড্রেসটা নিলাম। আইপি অ্যাড্রেস নিয়ে আমি এই কাজটা একটু আগেই করে রাখছি কারণ রুমটা অনেক স্লো, অনেক সময় নেয়। আমি হচ্ছে প্রথমে রাস্ট স্ক্যান দিয়ে আমি হচ্ছে আইপি অ্যাড্রেসটাকে প্রথমে স্ক্যান করছি। স্ক্যান করার পরে আমার দেখছি যে পোর্ট ওপেন আছে হচ্ছে এটা। আপনারা এনম্যাপ দিয়েও করতে পারেন, রাস্ট স্ক্যানটা একটু ফাস্ট, এজন্য আমি তাড়াতাড়ি করার জন্য এটা করছি। তো এখান থেকে আমরা পোর্ট দেখতে পাইছি 22 ওপেন আছে, 21 ওপেন আছে, 8081 ওপেন আছে, 31331 ওপেন আছে। এইগুলাকে আমরা আবার এনম্যাপের স্ক্যানে ফেলে দিচ্ছি আমাদের চিরচেনা সেই স্ক্যান দিয়ে -T4-A এবং আইপি অ্যাড্রেসটা। তো এখান থেকে আমরা বেশ কিছু ইনফরমেশন পাইছি। 21 পোর্টে এফটিপি আছে এবং এর ভার্সন হচ্ছে ভিএস এফটিপিটি 3.0.3। তো এটা আমি গুগলে সার্চ করে দেখছি, এটাতে কোনো ভালনারেবিলিটি নাই। দেন হচ্ছে 22 এসএসএইচ, এটাতে ওপেন এসএসএইচ, এটা তো আমি কোনো ভালনারেবিলিটির খুঁজে পাইনি গুগলে এক্সপ্লয়েট ডিবিতে খোঁজ করে। দেন 8081, এটা দেখেন টিসিপি ওপেন এইচটিটিপি রান করতেছে। এইচটিটিপি মানে দেখেন এখানে হচ্ছে এই সার্ভিসটা রান করতেছে নোট জেএস কিন্তু একটা অ্যাপ্লিকেশন, নোট.js এক্সপ্রেস ফ্রেমওয়ার্ক, এই অ্যাপ্লিকেশনে এইচটিটিপি রান করতেছে এবং এখানে সাইট ডাজ নট হ্যাভ এ
টেক্সট অর এখানে কিছু ইনফরমেশন দিছে। তারপরে 31331 এটা কিন্তু আনইউজুয়াল পোর্ট, এটা নর্মালি হচ্ছে রান করে না। তারপরে এখানে আমাদের আল্ট্রাটেক কোম্পানি এইচটিটিপি রান করাচ্ছে এবং এখানে রান করতেছে অ্যাপাচি এইচটিটিপিডি 2.4.29, এটাতেও আমার কোনো ভালনারেবিলিটি আমি খুঁজে পাইনি এবং এটা হচ্ছে একটা উবুন্টু মেশিন। তারপরে এখান থেকে ওয়ার্নিং দিছে কিছু, এখানে রাউট ট্রেস রাউট করছে। এটা হচ্ছে আমার এনম্যাপের স্ক্যান রেজাল্ট। এই রেজাল্টটা আমি হচ্ছে আমার নোটপ্যাডে রেখে দিছি, আমার আইপি অ্যাড্রেস, দেন ওপেন পোর্টস যেগুলো পাইছে রাস্ট স্ক্যান থেকে, এবং এগুলোর উপরে আমার যে স্ক্রিপ্টটা আমি রান করছি সেটার উপরে বেস করে আমি এইখানে নোটটা সাজায় রাখছি আগে থেকেই, যাতে আমার সময়টা কম লাগে। এখন আমরা দেখব যে এটাতেও এইচটিটিপি চলতেছে, এটাতেও এইচটিটিপি চলতেছে। তার আগে চলেন ইনুমেরেশন পার্টে আমাদের কিছু কোয়েশ্চেন সম্ভবত আমরা এখানে পাইছি, যেরকম হুইচ সফটওয়্যার ইজ ইউজিং দ্য পোর্ট 8081, কোন সফটওয়্যারটা, এটা হচ্ছে node.js রান করতেছে, আমরা কিন্তু দেখছি। হুইচ আদার নন স্ট্যান্ডার্ড পোর্ট ইজ ইউজড, নন স্ট্যান্ডার্ড পোর্ট কোনটা ছিল, 31331, এই পোর্টটা নন স্ট্যান্ডার্ড ছিল। দেন হুইচ সফটওয়্যার ইউজিং দিস পোর্ট, তার মানে এই নন স্ট্যান্ডার্ড পোর্টটা কোনটা ইউজ করতেছে, আমরা দেখছি যে এটা হচ্ছে অ্যাপাচি রান করতেছে। তারপরে হুইচ জেনুয়াল লিনাক্স ডিস্ট্রিবিউশন সিমস টু বি ইউজড, আমরা কোন ডিস্ট্রিবিউশন দেখছি ইউজ হইতে, উবুন্টু, উবুন্টু ইউজ হইতে দেখলাম, ওকে, এটাও কারেক্ট অ্যান্সার। দেন দ্য সফটওয়্যার ইজ ইউজিং দ্য সফটওয়্যার ইউজিং দ্য পোর্ট 8081 ইজ এ রেস্ট এপিআই, মানে এটা একটা এপিআই। হাউ মেনি অফ ইটস রাউটস আর ইউজড বাই দ্য ওয়েব অ্যাপ্লিকেশন, এটার কতগুলা রাউট এখান থেকে রান করতেছে, এটা দেখার জন্য আমাদের চলে যেতে হবে ওয়েব অ্যাপ্লিকেশনে, ব্রাউজারে। তো আমি দেখেন অলরেডি রান করে রাখছি। এখানে আমি যদি হচ্ছে দেখাই আমি কি লিখে সার্চ করছি, তো দেখেন এখানে হচ্ছে আমার আইপি অ্যাড্রেসটা, তারপরে একটা ক্লোন দিছি, ক্লোন দেওয়ার পরে 8081, এটা দেওয়ার পরে আমরা যখন এটাকে ইন্টার প্রেস করছি, তো দেখেন হচ্ছে আমার এখানে দেখাচ্ছে আল্ট্রাটেক এপিআই V013, তার মানে এটা হচ্ছে একটা এপিআই রান করতেছে। আমরা যদি এর সোর্স কোডটা দেখি কন্ট্রোল ইউ দিয়ে, দেখেন এখানে সোর্স কোডের মধ্যে আমরা কোনো কিছু পাচ্ছি না, আল্ট্রাটেক এপিআই V1.3 এটাই দেখাচ্ছে। তো এই হচ্ছে আমার হচ্ছে এই পোর্টটা নিয়ে ইনুমারেশন পার্ট ছিল। এখান থেকে বলছে যে কতগুলা রাউট এখানে শো করতেছে। তো আমি জুমটা বন্ধ করে দেই, জুম বন্ধ করে দিয়ে তারপরে হচ্ছে আমি আবার ব্যাক করি। তো এখান থেকে দেখেন আমরা কিন্তু সেরকম কোনো কিছু পাইনি, এখানে এই জিনিসটাই দেখাচ্ছে, এটা পেজ সোর্স ছিল, এখানে যা ছিল ওখানেও তাই ছিল। তাহলে আমরা 8081 থেকে কোনো কিছু পাইলাম না, এখানে হিডেন কিছু ডিরেক্টরি থাকতে পারে। আমরা হিডেন ডিরেক্টরি খোঁজ করার জন্য আমরা এখানে ফাপের সহযোগিতা নিয়ে নেব। ফাপ আমি একেবারে দিয়ে দিলাম, ফাপ সম্পর্কে অলরেডি আপনারা জানেন। এখানে আমার যে ইউআরএলটা, সেই ইউআরএলটা আমাকে দিয়ে দিতে হবে। ইউআরএলটা আমি কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করে দিলাম, দেন ফাজ, ওকে, সবকিছু আমার মনে হয় ঠিক আছে, আমি রান করে দিলাম। এখান থেকে চলতে থাক, আমরা হচ্ছে অন্য একটা পোর্ট যেটা আছে সেই পোর্টটা একটু খোঁজ করে আসি যে কি অবস্থা ওখানে। আর একটা পোর্ট ছিল আমার হচ্ছে 31331, তো দেখেন এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ওয়েব অ্যাপ্লিকেশন রান করতেছে, যেটা আল্ট্রাটেকের ওয়েব অ্যাপ্লিকেশন, এবং এখানে দুইটা তিনটা সেকশন আছে। দেখেন কন্টাক্ট আস দিলে এখানে জিমেইল ইউজ করতে বলে, কন্টাক্ট আস দিলে দেখেন এই কোনার দিকে একদম লেফট সাইডে কোনার দিকে আমরা কিন্তু একটা মেইল দেখতে পাচ্ছি, মেইল টু ultratek@yopmail.com, দেখেন একদম লেফট সাইডে নিচে কোনার দিকে আমরা একটা মেইল দেখতে পাচ্ছি। দেন আমরা যদি অ্যাবাউট আসে যাই, অ্যাবাউট আসে গেলে এখানে কোনো কিছু নাই। তারপরে জয়েন রুট, দেখেন এখানে এটা জন এমসি ফেমিকম রুট, ফ্রান্সিসকো P4CO অ্যাডভান্স SQ4L, এগুলা হু উই আর, ইউ মাইট ওয়ান্ডার হে হু আর দিস হার্ডকোর কোড নিনজা, আই হ্যাভ হার টিম, তার মানে এটা সিএসএস এন্ড এসটিএমএল, তার মানে দেখেন এগুলা কিন্তু আমার ইউজার নেম, এই কোম্পানির ইউজার হচ্ছে এরা জন। আমি এগুলা কোম্পানির ইউজারগুলা অ্যাড করে রাখি, কোম্পানি ইউজার্স, দেন এখানে হচ্ছে একটা ইউজার পাইছি, দেখেন জন এমসি ফেমিকন, তারপরে ফ্রান্সিসকো লেইমেথো, এটাও অ্যাড করে রাখি। দেন আর একটা ইউজার আলভারো স্কোলো SQ4L,
ওকে, আমি এখানে পেস্ট করে দেই। তিনজনের নাম আমরা পাইলাম। এখানে সম্ভবত এটা ওদের শর্ট শর্ট নেম হইতে পারে, এসকিউ 4L, SQAL বা সিকুয়েল টাইপের কোনো কিছু হইতে পারে। তো এই হচ্ছে এখান থেকে আমরা পাইছি। দেন আমরা যদি আরেকটু নিচের দিকে যাই, অল অফ দ্য ফরচুন 500 কোম্পানিজ ওয়ার্ক উইথ আস, তার মানে 500 কোম্পানি তাদের সাথে কাজ করে। এখানে কন্ট্যাক্ট দেওয়া আছে, এখানে থিম ক্রিয়েটেড বাই, এখানে এইটার থিম কারা ক্রিয়েট করছে সেই বিষয়ে দেওয়া আছে। হোয়াট উই আর ডুইং এটা দিলে দেখেন এখানে ফিল দিস পার্ট টোডো টেল দ্য আনপেইড হোয়াট উই আর ডুইং, এখানে কোনো কিছু কিন্তু ইনফরমেশন দেয়া নাই। ডিডেন্ট ইউ রিচ দ্য অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজে কি যাও নাই বিগ ডাটা এই। আচ্ছা, আমরা এটার পেজ সোর্স একটু দেখি কন্ট্রোল ইউ দিয়ে, এখানে দেখি আমরা কোনো কিছু খুঁজে পাই কিনা। আশা করি দেখা যাচ্ছে হিরো হান্ট পেজ কন্টেন্ট, এখানে দেখা যাচ্ছে পার্টনার্স লিস্টিং করতেছে পার্টনারগুলা, হোয়াট ডট এইচটিএমএল, ভি মেনু। এখানে দেখেন একটা জেস সোর্স কোড দেওয়া আছে। জেস সোর্স কোডে গেলে এখানে এরকম দেখাচ্ছে। আমরা যদি এটাকে একটু বড় করি তাহলে এই পেজটাকে আমরা আরো সুন্দর করে দেখতে চাচ্ছি, এটাকে র্যাপ করে দেই। এখন সম্ভবত ঠিক আছে, আর একটু ছোট করি। তো এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট কোড, এবং জাভাস্ক্রিপ্ট কোডটার মধ্যে আমরা কোনো কিছু পাই কিনা এটা দেখার বিষয়। আমরা এখান থেকে খুঁজে সেরকম কোনো কিছু মনে হচ্ছে না পাচ্ছি, তো এখান থেকে আমরা কোনো কিছু পাইলাম না। আমরা যদি হোম পেজে যাই, অ্যাবাউট আস, এটাই তো আমার হচ্ছে হোম পেজ ছিল। এটা যদি কন্ট্রোল ইউ দিয়ে দেখি তাহলে এটার একটু দেখি কি কি আছে। সিএসএস এর একটা লিংক দেওয়া আছে, আমরা সিএসএসটা দেখতে পারি। সিএসএস এর মধ্যে নর্মালি কিছু থাকে না, তারপর দেখেন এখানে কিন্তু তাদের ওই যে মেইলটা, যে মেইলটা আমরা হচ্ছে কন্টাক্ট কাছে গেলে দেখতেছিলাম, সেই মেইলটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা এটাকেও নিয়ে রাখি, আমাদের কাজে লাগতে পারে। কন্টাক্ট মেইল, কন্টাক্ট মেইলটা হচ্ছে এটা। দেন আমরা যদি আরেকটু যাই ভিবক্স, এখানে কোনো কিছু পাচ্ছি না। স্টেপস, এক্সপেনশন, এখানে দেখেন কিছু লিঙ্ক আছে, এই লিঙ্কগুলো আপনারা খুঁজে দেখবেন। ডট এসভিজি লিঙ্ক আমি ওপেন করতেছি না, আমি আগে দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। আলট্রাটেক @yopmail.com সেম মেইল কিনা, আমি তারপর এটাকে কপি করে আমরা এখানে, না সেম মেইল না, দেখছেন দুইটা মেইল পাইলাম তাহলে। এটা একটা, দেন এই একটা মেইল পাইছি। আমরা যদি আরেকটু যাই, ফুটারের মধ্যে কিছু নাই। হে হোয়াট আর ইউ লুকিং অ্যাট, তুমি এখানে কি খুঁজতেছো? কিছুই না। এখানে আবার সেম ডকুমেন্টসের মধ্যে নিয়ে আসছে, এপিআই ডট অ্যাপ ডট জেএস, এটা মিনি ডট জেএস। ওকে, তাহলে আমরা হচ্ছে এটাকে কেটে দিলাম, এখান থেকে আমরা কোনো কিছু পাইলাম না। আমরা এটাকেও একটু ফাজিং এ দিয়ে ফেলি, যেহেতু আমার ডিরেক্টরি। দেখেন এখান থেকে আমরা 3টা ডিরেক্টরি কিন্তু পাইছি। আমরা আরেকটা ইয়েতে ফাঁস করে ফাপ ফাপ করে দেখি। ফাপ ফাপ আমার এইবার কাজ করবে হচ্ছে এই ডিরেক্টরিটাতে। কন্ট্রোল ভি, লাস্টে লিখে দেব ফাজ করে দিলাম। ইমেজেস, আমরা দেখি ইমেজেস এর মধ্যে কিছু আছে কিনা। আমরা কিন্তু ইমেজের ওখানে সিএসএস, ওকে, আমরা কিন্তু ইমেজেস এর ওখানে জাভাস্ক্রিপ্ট জেএস, দেখেন অনেকগুলা ডিরেক্টরি আমরা পাচ্ছি। তাহলে আমরা এক এক করে এখানে সার্চ করে দেখি। ইমেজেস, ইমেজেস এর মধ্যে, আচ্ছা এখানে কিছু ইমেজ দেয়া আছে। আমরা কিন্তু ওই লিঙ্কে, সোর্স কোডের লিঙ্কের মধ্যে এইগুলাই দেখছিলাম, এই জিনিসগুলাই দেখছিলাম। ওকে, দেন হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট পাওয়া গেছে। জাভাস্ক্রিপ্টের মধ্যে দেখি আমার কি আছে। জাভাস্ক্রিপ্ট ফরবিডেন দিছে। ওকে, আমার জেএস নামে একটা ডিরেক্টরি পাওয়া গেছে, জেএস এর মধ্যে কি আছে দেখি। আচ্ছা, যে এপিআই ডট জেএস, দেখেন ইন্টারেস্টিং একটা জিনিস, এপিআই এর জাভাস্ক্রিপ্ট ফরম্যাট দেওয়া আছে এখানে। তো চলেন আমরা হচ্ছে, আমরা যদি ওখানে আবার যাই, দেখেন সিএসএস আসছে, সিএসএস আসছে, জাভাস্ক্রিপ্ট আসছে, জেএস আসছে। তো জাভাস্ক্রিপ্টে আমরা ঢুকতে পারিনি, জেএস আমরা ঢুকছি, এবং এপিআই ডট জেএস নামে একটা ফাইল দেখতে পাইছি। চলেন দেখেন অ্যাপ ডট জেএস, এটাতে আমরা বারবার যাচ্ছিলাম। অ্যাপ ডট মিনি ডট জেএস, এটাতে আমরা বারবার যাচ্ছিলাম, কিন্তু অ্যাপ ডট জেএস আর এপিআই ডট জেএস আমার খুব ইন্টারেস্টিং লাগতেছে, কারণ এটা হচ্ছে এপিআই, একটা ওয়েবসাইটের এপিআইটাই মেইন। দেখেন এখানে বলছে কনসোল
ডিবাগিং ফাংশন গেট এপিআই ইউআরএল। এপিআই ইউআরএল মানে কোনটা? এপিআই ইউআরএল মানে কিন্তু আমার এই যে এই ইউআরএলটা কিন্তু এপিআই ইউআরএল। তার মানে এটার সাথে ওইটার একটা লিঙ্ক আপ আছে। ফাংশন চেক এপিআই স্ট্যাটাস কনস্ট রিকোয়েস্ট। আমি জাভাস্ক্রিপ্ট অত ভালো পারি না, আমার ভুল হলে সংশোধন করে দিবেন। দেন এখানে বলছে যে এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট, ওকে। ট্রাই, এখানে ইউআরএল দিছে দেখেন, গেট এপিআই ইউআরএল, তার মানে এখান থেকে আমার এক্সিকিউট হচ্ছে এপি ইউআরএল। পিং, দেখেন আমরা কিন্তু এখানে একটা ডিরেক্টরি পাইছিলাম পিং। আমরা যদি একটু দেখাই আপনাদের, এই যে এখানে দেখেন অথ আর পিং নামে দুইটা ডিরেক্টরি পাইছি। পিং এর মধ্যে কি আছে? পিং, ওখানে কিন্তু পিং শব্দটা আছে। পিং ক্যান নট রিড প্রপার্টি রিপ্লেস অফ আইডেন্টিফাইড। আচ্ছা, পিং এর মধ্যে আমরা কিছু পাইলাম না। দেন অথের মধ্যে কিছু আছে কিনা? এ ইউটিস অথ ইউ মাস্ট স্পেসিফাই এ লগ ইন অ্যান্ড এ পাসওয়ার্ড, কিন্তু এখানে কোনো ধরনের পেজ নাই। আমরা যদি এখানেও সোর্স কোডের মধ্যেও কিছু পাইলাম না, তাহলে আমরা অথ আর পিংটা টেস্ট করলাম। এখানে কিন্তু পিং নিয়ে একটা ইয়ে দিছে যে পিং আইপি উইন্ডো ডট লোকেশন হোস্ট নেম। আচ্ছা, দেন হচ্ছে গেট এপিআই, দেখেন এখানে আবার আইসা অথ নিয়ে কথা বলছে। ফ্রম ডট অ্যাকশন এইচটিটিপি অথ, তার মানে আমার এইটার সাথে কিন্তু ওইটার একটা লিঙ্ক আপ আছে, যেটা আমার মনে হচ্ছে ইনিশিয়াল অবস্থায় দেখে। তাহলে এখানে আমরা, এটা হচ্ছে এপিআই ওয়েবসাইট, এখান থেকে দেখেন গেট এপিআই ইউআরএল, তারপরে পিং করবে, পিং করে আইপিটা উইন্ডো ডট লোকেশন ডট হোস্ট নেমের আইপিটা নিবে, নিয়ে আগে দেখবে যে এটা অ্যালাইভ আছে কিনা, তারপরে সে হচ্ছে অথেন্টিকেশনের দিকে মনে হয় মুভ করবে। এই টাইপেরই কোনো কিছু এখানে বুঝাইছে। তো এই পুরো প্রসিডিউরটা অ্যাপ ডট জেএস থেকে আমরা বুঝলাম। আর এখানে দেখেন ব্যাক স্টিক ইউজ করা হয়েছে, ব্যাক স্টিক ইউজ করা হয়েছে, অ্যাপোস্ট্রফি কিন্তু না। এখানে ব্যাক স্টিক, এখানেও ব্যাক স্টিক, অ্যাপোস্ট্রফি ইউজ করা হয় নাই। এবং জাভাস্ক্রিপ্টের কোড আমরা জানি যে হচ্ছে এটা দিয়ে ক্লোজ হয়। তো দেখেন এখান থেকে এসে এখানে ক্লোজ হয়েছে কোডটা, এখান থেকে স্টার্ট হয়েছে এবং এখানে ক্লোজ হয়েছে। ক্লোজ হওয়ার পরে দেন আবার এখানে এসে ক্লোজ হয়েছে, ওকে। এখান থেকে স্টার্ট হয়েছে পুরো কোডটা এবং এখানে এসে স্টার্ট হয়েছে, স্টপ হয়েছে। তারপর এখান থেকে আবার রিকোয়েস্ট নিছে। তাহলে আমরা এখান থেকে এপিআই কোডটা মোটামুটি একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম। চেষ্টা করার পরে এখন আমার আর কোনো ডিরেক্টরি পাইছে কিনা আমরা একটু দেখে আসি। এটা 8081 এর। তো এখান থেকে দেখেন এখন পর্যন্ত কোনো ডিরেক্টরি পাই নাই। তাহলে এখন আমরা কি করতে পারি? সোর্স কোডটা একটু দেখে আসতে পারি। ডট জেএস এর ভিতরে সোর্স কোড কি রান করতেছে, কন্ট্রোল ইউ দিয়ে। এখানে দেখেন হচ্ছে এটা কোনো কিছুই ইউজ করতেছে না, এখানে ইনফরমেশন ডিসক্লোজ করতেছে সোর্স কোডের মধ্যে, এটা একটা ব্যাপার, ওকে। দেন আমরা যদি হচ্ছে ইমেজেসের মধ্যে যাই, ইমেজেসের মধ্যে এটার যদি আমরা একটু সোর্স পেজ দেখি, এখান থেকে ইমেজগুলোর লিঙ্ক দেখতে পাবো। আচ্ছা, তাহলে আমরা আর একটা কাজ করি, কমন ডিরেক্টরি যেগুলো আছে আমাদের জানা, যেমন হচ্ছে robots.txt, এটা একটু দেখি। আচ্ছা দেখেন এখানে ইউজার এজেন্ট, এটা সাইড ম্যাপ একটা দেওয়া আছে, আল্ট্রাটেক সাইড ম্যাপ ডট টিএক্সটি, ওকে। তাহলে আমরা এই ডিরেক্টরিটাকে এখানে দিয়ে দেখি কি বলে। তার মানে এখানে দেখেন হিডেন রোবটস ডট টিএক্সটির মধ্যে আমরা হিডেন একটা ডিরেক্টরি পাইছি এবং এখানে আরো তিনটা ডিরেক্টরির মতো পাইছি। এগুলা কি আমার হচ্ছে এখানে নিয়ে আসতে পারছে? ফাপ কি নিয়ে আসতে পারছে? ফাপ এখনো পাই নাই। আমরা আরেকটা যে কাজ করতে পারি সেটা হচ্ছে বার্ব সুইট ইউজ করতে পারি। আচ্ছা চলেন বার্ব সুইট ওপেন করার আগে এখান থেকেই দেখি যে ফাপ কতদূর কি করতে পারে। ফাপের উপর একটু ভরসা করা যায়। দেখেন এখানে আরেকটা ক্যাপিটাল অথ আসছে, সেমই হবে কারণ 200 এখানে দেখাইছে। ওয়ার্ড কাউন্ট 8, লাইনস 1, তার মানে সেম জিনিসই হতে পারে। আমরা এখন তাহলে এই ডিরেক্টরিগুলো একটু চেক করি। index.html, এটা তো হচ্ছে আমার ইন্ডেক্স পেজ। what.html, এটা একটু চেক করে দেখি এটাতে কি আছে। পেস্ট, ইন্টার, হোয়াট উই আর ডুইং, এখানে আমরা গেছিলাম what.html। তাহলে আমরা
পার্টনার্স ডট এইচটিএমএল, পার্টনার্স ডট সোর্স কোডের মধ্যে কিন্তু এটা পাইছিলাম, পার্টনার্স ডট এইচটিএমএল, পেস্ট, দেন ইন্টার। এই যে দেখেন আমাদের লগ ইন পেজ চলে আসছে, আমাদের লগ ইন পেজ চলে আসছে। এখন আমাদের হাতে কিছু ইউজার নেম আছে, আমরা দেখি এই ইউজার নেমগুলো দিয়ে কাজ করে কিনা। যদি হয় তাহলে তো আমরা ব্রুট ফোর্স করতে পারতেছি। রুট, এখানে পাসওয়ার্ড আমি এমনিতেই দিলাম, ASJKL যাতা দিলাম, ইন্টার, ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। এখানে দেখেন প্লেন টেক্সটে কিন্তু ইউআরএল এর মধ্যে দেখাচ্ছে আমি কি টাইপ করছি। তাহলে এটাকে ব্রুট ফোর্স করার জন্য আমরা বার্ব সুইটে, এবং আরেকটি ইন্টারেস্টিং জিনিস দেখেন, এখানে আমাদের ছিল হচ্ছে 3131, এখানে কিন্তু নিয়ে গেল হচ্ছে 8081-এ রিডিরেক্ট করলো এবং অথেন্টিকেশন পেজটাকে রিডিরেক্ট করলো, দেখতে পাইছেন? তাহলে কিন্তু আমার একটা রিলেশন আমরা খুঁজে পাচ্ছি, আমাদের একটা রিলেশন খুঁজে পাচ্ছি যে আমার এখানে পোর্টটা দিলাম, আমার দেখেন পোর্টটা ছিল কোনটা, 3131, যেটা আমার এপিআই এর মধ্যে কিন্তু বলছে যে গেট ইউআরএল করবা 8081 থেকে। এবং যখন আমি লগ ইনে ক্লিক করলাম তখন কিন্তু জিনিসটাকে এখানে ক্লিক করার সাথে সাথে, এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার হচ্ছে এখানে ইউআরএলটা চেঞ্জ হয়ে গেল, 8081 হয়ে গেল এবং অথেন্টিকেশন পেজ, এবং এখানে প্লেন টেক্সটে শো করতেছে লগ রুট ডট এস, যেটা আমরা টাইপ করছি সেইটা। তাহলে এটাকে আমরা একটু বার্পে নিয়ে দেখি এখানে আসলে কি ঘটনাটা ঘটতেছে। চলেন বার্প সুইটটা ওপেন করে নেই। আমার কি এখানে আর কিছু পাইছে? ফাপ জাভাস্ক্রিপ্ট পাই নাই। আচ্ছা চলুক, আমরা হচ্ছে ততক্ষণে বার্প সুইটটা ওপেন করে নেই। আমার বার্প সুইটটা আছে হচ্ছে ডেস্কটপের মধ্যে, সিডি হোম স্ল্যাশ মুসাফির স্ল্যাশ ডেস্কটপ। তো ডেস্কটপের মধ্যে আমার হচ্ছে যে আমি হচ্ছে বার্প সুইটটা ওপেন করে নেই, বার্প কাইজেন ডট জেআর। ওকে, দেন আমার বার্প সুইটটা রান করে নিলাম। ওকে, বার্প সুইট ওপেন হোক। আমি তো আমার এখান থেকে দেখেন ইনফরমেশনগুলো আমি নিছি, আমি প্রক্সিটা অন করে নেই, আমার ফায়ারফক্সে চলে আসি, বার্পের এটা বার্প সুইটটা ওপেন করে নেই। এখানে কি ঘটনা ঘটতেছে জিনিসটা আমার আসলে দেখা দরকার। এটা আমরা লগ ইনে যখন ক্লিক করতেছি, লগ ইন দেখি বার্প সুইট ক্যাপচার করতে পারছে কিনা। ক্যাপচার করছে এবং দেখেন পিং, এখানে আইপি অ্যাড্রেসটা শো করতেছে। কোন আইপি অ্যাড্রেসটা? আমার যে মেশিনের আইপি অ্যাড্রেসটা সেইটা, আমার যে মেশিনের আইপি অ্যাড্রেসটা সেটা শো করতেছে। তার মানে ঘটনা কি ঘটলো, যে প্রথমে সে পিং করে নিচ্ছে যে আমার এই আইপি অ্যাড্রেসটা অ্যালাইভ আছে কিনা। অ্যালাইভ থাকার পরে তারপরে কি করতেছে সে, আমি এই ট্যাবটাকে রিপিটারে পাঠিয়ে দেই, রিপিটারে চলে গেল। দেন আমি যদি ফরওয়ার্ড করি, তারপরে দেখেন অথেন্টিকেশন পেজের জন্য আমাকে নিয়ে যাচ্ছে। এখানে আমি যে অথেন্টিকেশন পেজটা দিছি, রুট দিছি এবং পাসওয়ার্ড দিছি, এইটা ব্রুট ফোর্স করা লাগতে পারে, আমি এটাকেও রিপিটারে পাঠিয়ে দিলাম। তারপরে কি ঘটনা ঘটলো, আবার পিং করলো যে এটা অ্যালাইভ আছে কিনা, দেখেন পিং করছে। তারপরে এখন পিং করছে, আবার পিং করে দেখেন রেফারার হিসাবে এই পেজটাকে ইউজ করতেছে। তার মানে কিন্তু সরাসরি সরি, সরাসরি কিন্তু এ এইটাকে ইয়ে করতেছে না, এইটা রেফার হিসাবে এখানে আসতেছে। এবং ফাইনালি সে কি করতেছে দেখেন, এবং ফাইনালি হোস্ট হিসাবে এটাকে ইউজ করতেছে এবং রেফারার হিসাবে এটাকে ইউজ করতেছে। তার মানে আমার এপিআই কিন্তু এখানে খুব ভালো মতো কাজ করতেছে, দেখেন 8081। তার মানে আমি যদি আবার ফরওয়ার্ড করি, এখন পেজটা চলে আসছে এবং দেখেন আমার 8081-এ চলে আসছে এবং রেফারার হিসাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ওইটা ইউজ হয়েছে যেটা আমরা দেখালাম। এটা আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করেও দেখতে পারি এখান থেকে, এখানে নেটওয়ার্কের মধ্যে গেলেও আমরা জিনিসগুলো দেখতে পারবো। আমি যদি এটাকে রান করি তাহলে এখানে দেখেন, এখানে দেখাচ্ছে না, আমার রিপিটার অন আছে এই জন্য দেখাচ্ছে না। অ্যাপ, এই যে দেখেন পিং পিং করতেছে, দেখতে পাইছেন? এখানে রিপিটারে গেলেও আমরা হচ্ছে দেখতে পারি। এবং এটা কই থেকে নিচ্ছে, এই যে এপিআই ডট জেএস থেকে নিচ্ছে, দেখেন এখান থেকে কিন্তু আর একটা ইনফরমেশন পাইলাম। এবং দেখেন আবার এই যে এপিআই ডট জেএস থেকে কিন্তু নিচ্ছে। তার মানে এখানে কিন্তু দুইটা একটা একটার সাথে কানেক্টেড, এই ব্যাপারটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি। আমরা এখন যেটা করব, আমি নেটওয়ার্ক ট্যাবটাকে কেটে দিচ্ছি। আমরা বার্প সুইটে দেখেন দুইটা রিকোয়েস্ট ক্যাপচার করছি, ক্যাপচার করার পরে এখানে
আমরা এটা নিয়ে কাজ করব, অবশ্যই কাজ করব, কিন্তু তার আগে আমরা দেখি যে পিঙ্কের এখানে ব্যাপারটা কি হচ্ছে আসলে। দেখেন এখানে কিন্তু হোস্ট হিসাবে এটা চলে আসছে এবং পিঙ্ক এটা করছে, তার মানে এখানে আমার কমান্ড নিচ্ছে। আমি যদি এখানে ধরেন 8.8.8.8 দেই, তাহলে পাঠাই দেই, দেখি রেসপন্স কি আসে। এখানে কোনো রেসপন্স নাই। আমার যে আইপিটা ছিল সেই আইপিটাই যদি আমি আবার এখানে বসাই, আমার আইপিটা ছিল হচ্ছে আমার আসছে, দেখেন দেখেন দেখেন, পিং 1 প্যাকেট ট্রান্সমিটেড। এবং আমার যে মেশিনের আইপিটা ওখানে দেওয়া ছিল আগে, যে রিকোয়েস্ট আমরা অ্যাকসেপ্ট করছি, সেই রিকোয়েস্টটাই যদি আমরা এখানে বসাই, তাহলে পেস্ট সেন্ড করি। সেন্ড করার পরে দেখেন 1 প্যাকেট ট্রান্সমিটেড, রিসিভ 0% প্যাকেট, পিং এটা কিন্তু 64 বাইট, দেখেন এটা কিন্তু পিং করতেছে, এটা পিং করতেছে। তাহলে এখানে আমি যে কমান্ডটা দিচ্ছি বা যেটাই দিচ্ছি সেটাই এখানে এক্সিকিউট হচ্ছে। তো চলেন আমরা যদি এখানে এইটার জায়গায় আইএস দিই, এলএস দিই, এলএস দিলে কি আসে, পিং এলএস টেম্পোরারি ফেইলার ইন নেম রেজুলেশন, নেম রেজুলেশনে এটা আটকা পড়তেছে। কিন্তু আমরা যখন এপিআইটা ওপেন করছিলাম, আপনাদের মনে আছে কি না, আমি যদি এপিআই এর মধ্যে যাই, আমরা যখন এখান থেকে এপিআইটা ওপেন করছিলাম তখন কিন্তু ওখানে দেখাইছিলাম যে এখানে ব্যাক স্টিক কাজ করতেছে। এখানে স্ল্যাশ জেএস যদি দেই, দেখেন এখানে এপিআই ডট জেএস এর মধ্যে আমার এখানে এইটা ইউজ করা হচ্ছে। তাহলে আমাদের এইটা যদি ইউজ করে দেখি, যদি কোনো কমান্ড দেই, তার মানে এইটাকে আমরা ক্লোজ করে দেব, ক্লোজ করে দিয়ে নতুন করে একটা কমান্ড এক্সিকিউট করা ট্রাই করব। তো চলেন এখানে হচ্ছে এলএসটাকে যদি আমরা ওইটার মধ্যে ঢুকায় দেই, এই ব্যাক স্টিকের মধ্যে ঢুকাই দেই, তাহলে কি আসে, এই যে দেখেন এলএস কেও ব্যাক স্টিকের মধ্যে ঢুকাই দেওয়ার পরে কিন্তু আমার এখানে একটা ডিবি এসকিউলাইট ডিবি দেখা যাচ্ছে, ইউটেক ডিবি ডট এসকিউলাইট, এই ডিবিটা দেখা যাচ্ছে। তাহলে আমরা হচ্ছে এই ডিবিটাকে এখন নিয়ে আসি। আমরা যদি এটা এসকিউলাইট ডট এসকিউলাইট মানে এটাকে ক্যাট করে পড়া যাবে, আমরা এটাকে কপি করে এখানে যদি বসাই পেস্ট, এবং এখানে যদি আমরা এলএস এর জায়গায়, যেহেতু আমার কমান্ড নিচ্ছে, তাহলে আমি ক্যাট করে দেখি এখানে কিছু হয় কি না। এখানে কোনো কিছু শো করলো না। কোনো কিছু শো না করার কারণ হচ্ছে, আমরা যদি একটু রিকোয়েস্ট অ্যাট্রিবিউটের মধ্যে দেখি, দেখেন পাথটা হচ্ছে পিং, দেন আইপি ক্যাট। আচ্ছা দেখেন এখানে ক্যাটের ভ্যালুটা নিচে, আইপি নেম এবং ক্যাট নিচে, ক্যাটের এই পর্যন্ত নিচে, বাকিটা কিন্তু ও ফিল্টার আউট করে ফেলছে। বাকি যে ইয়েটা, সেই কমান্ডটা সে ফিল্টার আউট করে ফেলছে। তাহলে আমরা ইউআরএল ডিকোডিং এর মধ্যে ফেলে দেই, ক্যাট ইউটেক, আমরা এই অংশটাকে ডিকোড করে ফেলি। আমরা এখান থেকেও করতে পারি, ওখান থেকেও করতে পারি। আচ্ছা ওখান থেকেই করি, আমার খেয়াল নাই, এখানে কন্ট্রোল ইউ দিলে সম্ভবত হচ্ছে ডিকোড হয়ে যায় এখান থেকে, কন্ট্রোল ইউ। আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু শো করতেছে ভ্যালুটা। তো আমরা হচ্ছে এখান থেকে দেখি, এই দেখেন আমার কিন্তু এখানে হচ্ছে এই জিনিসটা শো করতেছে, মাঝখানে একটা প্লাস দিয়ে দেওয়ার কারণে। আচ্ছা তাছাড়াও আমরা আরেকটা কাজ করতে পারি, দেখেন এই ভ্যালুটা, তো এই ভ্যালুটাকে আমরা এইভাবে কপি করে নিলাম, কপি করে নিয়ে এসে আমরা যদি এই যে এখানে ডিকোড ফ্রম, এই ডিকোডের মধ্যে আমরা যদি ফেলে দেই, দেখেন ওই লেখাটা যদি আমরা এই এখানে হচ্ছে ওইভাবে লিখে দেই ইউআরএল ডিকোডিং এর মধ্যে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ইউআরএলটা ডিকোড করবে, ইউআরএলটা ডিকোড করে আমার যে স্পেসটা আছে স্পেসটাকে সে মিনিমাইজ করে দেবে। এবং তারপরে যদি আমরা হচ্ছে এখান থেকে সেন্ড করি, সেন্ড করার পরে দেখেন আমার সেম রেজাল্টটাই এখানে আসতেছে। তো এখানে দেখেন হচ্ছে মিস্টার, এই যে দেখেন রুট আর ডবল টু, আমরা এটাকে হচ্ছে কপি করে নিয়ে যাই, কপি করে আমি আমার নোটে নিয়ে যাই, নোটে নিয়ে যাওয়ার পরে আমরা কাস্টমাইজ করি জিনিসটাকে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে কন্ট্রোল ভি, এটা এটা কি যেন আসছে। তাহলে আমরা এখান থেকে এই অংশটুকু কেটে দেই, এটা ব্যাড কোডিং, ওকে। দেন রুট, এটা দেখেন আমার ইউজার নেম ছিল, আমরা একটা ব্যাক স্পেস দিয়ে দিই এবং এখান থেকে এইটাকে আমরা কেটে দেই। অ্যাডমিন, দেখেন অ্যাডমিন নামে আরেকটা ইউজার আছে, এটাকে এন্টার দিয়ে দিই, অ্যাডমিন, এখানে একটি স্পেস দিয়ে দিই। তাহলে আমার এখান থেকে এটাকে কেটে দিই,
তাহলে এটা মনে হচ্ছে একটা হ্যাশ। এটা হলে আমরা হ্যাশ আইডেন্টিফায়ার ইউজ করতে পারি। হ্যাশ আইডেন্টি আচ্ছা, হ্যাশ আইডেন্টিফায়ারের মাঝখানে একটা স্পেস আছে, আইডেন্টিফায়ার। আমরা ওই হ্যাশটাকে বসায় দেব। হ্যাশটা কত ছিল? এইটা হচ্ছে আমার হ্যাশ ছিল। দেন কপি করে আমরা যদি হ্যাশ আইডেন্টিফায়ারের মধ্যে দিয়ে দিই, কন্ট্রোল শিফট ভি, ইন্টার, তাহলে এটা কি আইডেন্টিফাই করছে আমরা দেখি। MD5 পসিবল হ্যাশ হচ্ছে MD5 হইতে পারে। আমরা নেক্সট ওই হ্যাশটাকে একটু দেখি, এটাও মনে হচ্ছে MD5 হ্যাশই হবে। এখানে যদি আমরা কন্ট্রোল শিফট ভি দিয়ে দেই, MD5, দেখেন এটাও হচ্ছে MD5 হ্যাশই হইতে পারে, পসিবল হ্যাশ। তো আমরা প্রথমে ব্রাউজারে ট্রাই করে দেখি। আমি বার্ব সুইটের কাজ আমার যেহেতু শেষ, আমি বার্ব সুইটটাকে ক্লোজ করে দেই। আমরা তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে আমার কিভাবে জিনিসগুলো কাজ করলো। দেন আমরা হচ্ছে এপিআইটাও থাক, ওকে। এখন যদি আমরা ক্র্যাক স্টেশন ইউজ করি, আমরা এখানে গিয়ে লিখব ক্র্যাক স্টেশন। অনলাইন টুলস ইউজ করাই ভালো, কারণ আমার টার্মিনালে ব্রুট ফোর্স করতে গেলে দেখা যায় যে হচ্ছে মানে আমি যদি এখান থেকে কপি করে নেই, মানে প্রসেসরের উপর একটা প্রেসার পড়ে। আমার অনলাইন টুলসগুলো ভালো কাজ করে, যার কারণে অনলাইনটাই প্রথমে ট্রাই করবেন, তারপরে যদি না হয় তাহলে আপনি হচ্ছে চলে যাবেন ইয়েতে। আচ্ছা, এখানে হ্যাশ ফরম্যাট, এটা রুটের জন্য, এই অ্যাডমিন এইগুলো দেওয়া যাবে না, এখানে কেটে দিলাম। আই এম নট রোবট। দেন আমাকে ভেরিফাই করতে বলতেছে কার কোথায় কোথায় আছে সেটা, আর কোথাও আছে, ওকে। দেন ক্র্যাক হ্যাশেস, দেখেন এখান থেকে আমরা পাসওয়ার্ডগুলো পাইলাম, তার মানে এটা হচ্ছে রুটের জন্য পাসওয়ার্ড। আমরা কপি করে নোটে নিয়ে আসি। এটা হচ্ছে আমার রুটের জন্য পাসওয়ার্ড, এই হ্যাশ থেকে পাইছি। এবং অ্যাডমিনের জন্য পাসওয়ার্ডটা, এটা আমরা একটু বসায় ফেলি, কন্ট্রোল ভি। তো এই হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড। তো এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমরা ওই যে লগ ইন পেজটা পাইছিলাম, লগ ইন পেজে গিয়ে দেখি আমরা কোনো কিছু করতে পারি কি না। আমরা লগ ইনটা পাইছিলাম কোথায় জানো, robots.txt, দেন ইউটেক sitemap.txt, partners.txt তে মনে হয়েছিল। এইটাই হচ্ছে ঝামেলা, যদি নোট করে রাখতাম তাহলে এই ভেজালটা হইতো না। partners.html এ ছিল, ওকে। partners.html পেস্ট, ইন্টার, এখানে লগ ইন, তাহলে লগ ইন partners.html না, লগ ইন হচ্ছে আমি এটা দিয়ে ট্রাই করি। কপি, এখানে পেস্ট, এবং পাসওয়ার্ড হচ্ছে আমার কপি, দেন পেস্ট, লগ ইন, রেস্ট্রিক্টেড এরিয়া। হ্যাঁ রুট, can you please have a look at the server configuration? The intern did it and I don't really trust him. Thanks. LP1 আরেকটা ইউজার নেম, আমরা এই ইউজার নেমটাকেও সেভ করে ফেলি। LP1 আমরা কিন্তু এটা কোথাও একটা দেখছিলাম, আমার খেয়াল নাই। ওকে, এবার অ্যাডমিন দিয়ে ট্রাই করি। অ্যাডমিন লিখে দেওয়া যাবে, পাসওয়ার্ডটা নিয়ে যাই। দেন যদি আমরা হচ্ছে আবার ব্যাকে যাই, আমরা যদি অ্যাডমিনে যাই, পেস্ট, আচ্ছা এটা হচ্ছে অ্যাডমিন, অ্যান্ড পাসওয়ার্ডটা হচ্ছে আমার, পেস্ট করে দেই, পাসওয়ার্ড পেস্ট, ইন্টার। আবার সেম সেম কথাবার্তা বলতেছে। তাহলে আমাদের এনম্যাপের স্ক্যান রেজাল্ট থেকে আমরা দেখছিলাম যে 22 ওপেন আছে। 22তে আমরা হচ্ছে তাহলে লগ ইন করার ট্রাই করে দেখতে পারি। SSH, আমার হচ্ছে ইউজার নেম, আমরা হচ্ছে রুটেই লগ ইন করার চেষ্টা করব। SSH রুট, দেন @ আইপিটা বসায় দিলাম, আইপির পরে √@, এটা ঠিক আছে আই হোপ। দেন ইন্টার, দেখেন কাজ করছে, ইয়েস। তারপরে আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা আমরা যদি এখান থেকে দিয়ে দিই, N100 সামথিং সামথিং, পেস্ট, দেন ইন্টার। তো আমরা দেখেন ফাইনালি হচ্ছে ঢুকে পড়তে পারছি। কন্ট্রোল এল ক্লিয়ার করে নেই। তাহলে আমরা যদি হু এম আই দেই, হু এম আই রুট, ওকে, আইডি, ইউআইডি 1001, জিআইডি গ্রুপস, আচ্ছা আচ্ছা। দেখেন এখানে একটু টুইস্ট আছে, আমরা কিন্তু রুটের অ্যাক্সেস পাইনি, আর
00T আছে এখানে, তার মানে কিন্তু আমরা রুটের অ্যাক্সেস পাইনি, তার মানে আমাদের প্রিভিলেজ এসকেলেশন করতে হবে। এখানে আইডিটা দেখার পরে বুঝতে পারলাম, আমি ভাবছিলাম রুটের অ্যাক্সেস পেয়ে গেছি। তো এখান থেকে আমাদের দেখেন আইডিতে আসার পরে এখানে ডকারের হচ্ছে ইয়ে দেয়া আছে, মানে প্রিভিলেজ দেয়া আছে আমাদেরকে 116-এ। তাহলে আমরা কিন্তু এরকম একটা দেখছিলাম যে এলএক্সডি এরকম কন্টেইনারে যদি আমাদের অ্যাক্সেস দেওয়া থাকে তাহলে আমরা কি কি কাজ করতে পারি। আমরা এর আগে এলএক্সডি বা এলএক্সসি-তে আমরা দেখছিলাম যে কিভাবে এক্সপ্লয়েট করা হয়। তো এরকম কন্টেইনারে যখন আমাদের অ্যাক্সেস দেওয়া থাকে তাহলে এখানে এক্সপ্লয়েট করা সম্ভব, মোটামুটি ধরে নেওয়া যায়। আমরা এটার জন্য আমরা খুঁজে দেখি যে জিটিএফও বিনে আমরা কোনো ধরনের এক্সপ্লয়েট পাই কিনা। জিটিএফও বিনস ডট গিটহাব ডট আইও, দেন জিটিএফও বিনে আসলাম। আমার হচ্ছে ইয়েটা হচ্ছে ডকার, ডকার লিখে সার্চ করার পরে আমার চলে আসছে। তো আমরা এখান থেকে কি করব, শেল করব। দেখেন এখান থেকে বলছে প্রিভিলেজ ডেবিয়ান, এখানে অ্যালপাইন ইউজ করা হয়েছে, আমরা ডেবিয়ান ইউজ করতে পারি। যেহেতু মেশিনটা উবুন্টু, হলে আমরা উবুন্টু ইউজ করে দেখব যে এখানে কাজ করে কিনা। আমরা আগে স্ক্রিপ্টটাকে নিয়ে এসে স্ক্রিপ্টটাকে মডিফাই করি। আমরা ব্যাশ শেল চাচ্ছি, এখানে ব্যাশ লিখে দেব ডকার এমএনটি অ্যালপাইন। এখানে এসে আমরা লিখব হচ্ছে উবুন্টু, যেহেতু মেশিনটা, তাহলে উবুন্টু। আর কিছু আমার মনে হয় সবকিছু ঠিকঠাক আছে। তো আমরা যদি কপি করে আমরা পেস্ট করি এখন, আই হোপ হয়ে যাওয়ার কথা। একটু সময় নেবে হয়তো, বা ডকারে রান করতেছে, আমরা দেখি কি কাজ করে। ততক্ষণ পর্যন্ত আমি একটু পজ করে রাখলাম, কাজ হলে আমি ব্যাক করতেছি। দেখেন এখান থেকে হতাশাজনক একটা রেসপন্স দিছে, সেটা হচ্ছে আনএবল টু ফাইন্ড ইমেজ উবুন্টু। তার মানে সে উবুন্টু নামে কোনো ইমেজ খুঁজে পাই নাই। এখন এই ইমেজগুলা আমরা দেখতে হবে যে ডকার রান ড্যাশ ড্যাশ হেল্প, এটা দেখি, আমরা চালাই দেখি কি 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 আসে। এখান থেকে আমরা ইমেজ দেখতে পারবো কিভাবে, ড্যাশ এ অ্যাটাক লিস্ট, সিপিইউ ডেট, এল লেভেল লিস্ট, লেভেল ফাইল লিস্ট, লিঙ্ক লিস্ট, ইমেজ লিস্ট কই পাবো, ইমেজ লিস্ট দরকার আমার। ইউজার স্ট্রিং, ডাব্লিউ আইপি, এখান থেকে আমরা সেরকম তো কোনো কিছু খুঁজে পাচ্ছি না। তো আমরা হচ্ছে এক কাজ করতে পারি, অ্যাড হোস্ট লিস্ট। আমরা গুগলে একটু দেখতে পারি যে হাউ টু লিস্টিং ডকার ইমেজ, হাউ টু লিস্টিং ডকার ইমেজেস, দেখি আমরা কোনো কমান্ড পাই কিনা। ওই ডকার লিস্ট কমান্ড, ডকার ইমেজ লিস্ট কমান্ড, টু লিস্ট ডকার ইমেজ আর লোকালি, ওকে, ডকার ইমেজেস, এটা দিয়ে আমরা লিস্ট করতে পারি। চলেন আমরা হচ্ছে এটাকে লিস্ট করে ফেলি, কন্ট্রোল ইউ, কন্ট্রোল শিফট ভি, ডকার ইমেজেস। আমার লিস্টিং হয়ে গেছে। দেখেন এখানে কিছু কিছু জিনিস আছে, রিপোজিটরি ট্যাগ, ইমেজ আইডি, রিপোজিটরি কি ব্যাশ, ট্যাগ লেটেস্ট, ইমেজ আইডি এটা, ক্রিয়েটেড 5 years ago, সাইজ, তার মানে আমার ইমেজগুলা একটা ইমেজ আছে, ব্যাশ ব্যাশ নামে একটা ইমেজ আছে। তাহলে চলেন আমরা এখন এই উবুন্টুকে চেঞ্জ করে ব্যাশে রূপান্তর করে ফেলি। এখন এটাকে আমরা যদি কপি করে আমাদের শেলে বসায় দেই তাহলে দেখি কাজ করে কিনা। এখানেও একটু সময় নিবে হয়তো বা। আচ্ছা, এখন দেখেন আমরা কিন্তু অরিজিনাল রুটে ঢুকে পড়ছি। আমরা যদি এখন দেই হচ্ছে হু এম আই, তাহলে রুট, ওকে, আমাদের আইডি যদি এখন দেখি, দেখেন আমাদের ইউআইডি 0, জিআইডি 0, সবই 0 হয়ে গেছে। তার মানে এখন কিন্তু আমরা মোটামুটি এটাতে রুটে ঢুকে পড়ছি। এখন আমরা হচ্ছে আমাদের রুমে চলে যাই, বেশ ভালো একটা রুম ছিল, মজা পাইছি। তারপরে দ্য সফটওয়্যার ইউজিং দ্য পোর্ট 8080 ইজ এ রেস্ট এপিআই, হাউ মেনি অফ ইটস রাউটস আর ইউজড বাই দ্য ওয়েব অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে 2। তারপরে লেট দ্য ফান বিগিন, ফান আসলেই ভালো ফান দিছে। নাও দ্যাট ইউ নো দ্য হুইচ সার্ভিসেস আর অ্যাভেলেবল, ইটস টাইম টু এক্সপ্লয়েট দেম। ডিড ইউ ফাইন্ড সামহার, কুড ইউ ট্রাই টু লগ ইন, গ্রেট। Quick dirty login implementation usually goes the port data management, they must be something, okay. তারপরে there is a database lying around, what is the file name? আচ্ছা, এই এটার ফাইল নেম ছিল হচ্ছে
এটা তো আমি নোট ডাউন করছিলাম না, দেখেন প্যারাটা খাইতে হয় কেমনে। পোর্টস, আচ্ছা আমার ইয়েটা কি ছিল তাই না, আমার ডাটাবেসটার নাম চাইছে পিং, তারপরে আইপি। আমরা এটা যেটা বার্ব সুইট দিয়ে করছিলাম এটা দেখেন আমরা এখান থেকেও করতে পারি, আপনাদের জন্য ভালোই হইলো, এখান থেকেও দেখাতে পারবো, যেহেতু এখান থেকে কোনো কিছু চেঞ্জ করে না। দেন আমরা যদি হচ্ছে এখানে এলএস দেই, এখন যদি কমান্ড এক্সিকিউট করি, এলএস কমান্ড নট ফাউন্ড, এইটাতে সম্ভবত কাজ করবে তাহলে, কারণ আমার তো এপিআই রান করতেছে। পিং আইপি ইজ ইকুয়াল, আমরা ব্যাক সাইড দিয়ে দিলাম, দিয়ে এখানে যদি হচ্ছে এলএস দেই তাহলে এই যে দেখেন এখান থেকেও কিন্তু আমরা সেম জিনিসটাই করতে পারবো। এসকিউ লাইট, তারপরে কপি, এটা হচ্ছে আমার এখানে হোয়াট ইজ দ্য ডাটাবেস লাইং অ্যারাউন্ড, ডাটাবেসটা হচ্ছে ultratek.db.sqlite। হোয়াট ইজ দ্য ফার্স্ট ইউজার্স পাসওয়ার্ড হ্যাশ, ফার্স্ট ইউজারের পাসওয়ার্ড হ্যাশ কোনটা, এই যে আমার হচ্ছে এইটা তার হ্যাশ ছিল, কপাল ভালো যেই হ্যাশটা কেটে দেয়নি। আমরা যদি এখানে বসায় দেই আমার, হ্যাঁ ঠিক আছে। হোয়াট ইজ দ্য পাসওয়ার্ড অ্যাসোসিয়েটেড উইথ দিস হ্যাশ, এইটার হ্যাশের জন্য পাসওয়ার্ডটা কি, হ্যাঁ পাসওয়ার্ডটা হচ্ছে এইটা। আমরা যদি চলে গিয়ে এখানে যদি পেস্ট করি তাহলে হয়তো বা হয়ে যাবে। রুট ইউজার্স প্রাইভেট এসএসএস কি, প্রাইভেট রুট ইউজারের প্রাইভেট এসএসএস কি এর মধ্যে ফার্স্ট 9টা ক্যারেক্টার নিতে বলছে। তাহলে আমরা যদি এলএস দেই, আমরা আসি কোথায়, আমরা রুটে রুটে চলে যাব সিডি দিয়ে, এখানে রুট ডিরেক্টরিতে থাকার কথা, এই যে রুট ডিরেক্টরি। তো চলেন আমরা হচ্ছে সিডি দিয়ে রুটে চলে যাই, রুট দেন এলএস প্রাইভেট ডট টিএক্সটি, ক্যাট প্রাইভেট ডট টিএক্সটি, ইন্টার চ্যাপ্টার 1 হাউ আই বিকাম সাকসেসফুল লাইভ, কি হাবি যাবি লিখছে, ওকে ড্যাশ এলে, এই যে দেখেন এসএসএইচ আছে। তাহলে চলেন আমরা হচ্ছে সিডি দিয়ে ডট এসএসএইচ এ ঢুকে যাই, এলএস যদি করি তাহলে এখানে শো, আচ্ছা শো করছে অথরাইজড কি, আইডিআরএস এ কি, আর আইডিআরএস এ পাবলিক কি। তো আমরা মেইনলি হচ্ছে আইডিআরএস এটাই তার হচ্ছে ইয়ে হওয়ার কথা, না হলে আমরা বাকিগুলা চেক করব। এইটা আচ্ছা ফার্স্ট 9 ক্যারেক্টার 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত। চলেন বসায় দিয়ে দেখি, আহ, হয়ে যাওয়ার কথা। ওকে, 270 পয়েন্ট আর্ন করছি, নাইস। দেন আমি হচ্ছে যদি ব্রাউজারে গিয়ে আমি যদি আপনাদেরকে আবার এইটা দেখাই কিভাবে এক্সিকিউট করতে হয়, দেখেন এই ব্যাক সাইটের মধ্যে জাস্ট হচ্ছে আপনি যদি এই ডিবি নামটা বসায় দেন, এই ডিবি ইউটেক ডট লাইট, তাহলেও কিন্তু এটা পসিবল, কারণ আমরা এপিআইটা থেকে জানতে পারছি এই ঘটনাটা। দেন আমরা যদি হচ্ছে এখানে ক্যাট দিয়ে দেই ইন্টার, দেখেন সেম জিনিসটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে বিষয় আদি, আমাদের হচ্ছে রুমটা বেশ ভেজালের রুম ছিল, দেখেন আমাকে যা যা দিছি ইনফরমেশন কোনো কিছুই কাজ করে নাই, সে ফাইনালে গিয়ে এপিআই দিয়ে কাজ করা লাগছে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি কিন্তু বুঝতে পারছি কখন, যখন দেখলাম যে 3131 রান করতেছি কিন্তু ডিরেক্টরি দেওয়ার পরে সে চলে যাচ্ছে এইটা, এত ভালোবাসা তো হওয়ার কথা না, এই জায়গাটা একটু সন্দেহ লাগছে। এবং এই সন্দেহটাই শেষ পর্যন্ত সত্য হয়েছে, যে পরকীয়া প্রেম, পরকীয়া প্রেমের এখানে দেখেন আমার ফাপ ফাপ কিন্তু কোনো কিছুই খুঁজে পাই নাই। তবে কমন ডট টিএক্সটি এটা দিয়ে ট্রাই করে দেখতে হবে, বা রোবটস ডট টিএক্সটি, এগুলা আমার কমন যে ডিরেক্টরিগুলো এগুলা দিয়ে ট্রাই করে করে দেখতে হয়, এটাই হচ্ছে নর্মাল পেন টেস্টের রুলস। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও, আজকের ওয়ার্ক থ্রু আল্ট্রাটেক নিয়ে কথাবার্তা, একদম রিয়েল লাইফ পেন টেস্টিং এর একটা ফিল দিবে, প্লাস সিটিএফ এর তো আছেই, সিটিএফ এর বিষয় আদি। তো এই হচ্ছে আমাদের বিষয়, আমাদের যদি আপনারা যারা আমাদের স্টুডেন্ট ফর্ম ফিল আপ করছেন তারা খুব দ্রুত টাস্ক কমপ্লিট করেন, আর যারা আমাদের নতুন ব্যাচের সাথে জয়েন হতে চাচ্ছেন বা যারা সময় কম পান তারা যদি আমার কাছে প্রাইভেটলি শিখতে চান সেক্ষেত্রে পেমেন্ট করে আমার কাছে শিখতে পারে। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকেন, সবাইকে ভালো রাখেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।